হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাপস কিচেন। আজকে আমি বানাবো করলা আলুর ভুজিয়া। তো এখানে আমি হাফ কিলোর মতো করলা নিয়েছি। করলাগুলো আমি মাঝখান দিয়ে ফেড়ে স্লাইস মতো করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এবং হাফ চামচ মতো লবণ দিয়েছি, এবং লবণ ও হলুদ গুঁড়ো দুটোকে আমি ভালো করে করলার মধ্যে মিশিয়ে নেব। দুটো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। তারপর আমি এখানে আলু নিয়ে নিয়েছি কিছু 250 গ্রাম মতো। আলুগুলো আমি ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি সরষের তেল দিয়েছি 1 চামচ মতো। সরষের তেলটা কড়াইয়ে ভালো করে গরম হয়ে গেলে এটাতে আমি করলাগুলো অ্যাড করে নেব। করলাগুলো অ্যাড করে নেওয়ার পর এটাকে আমি লো ফ্লেমের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, 4-5 মিনিট মতো। লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবো ফ্লেমটা। তারপর আমি আলুগুলো অ্যাড করে দেবো। আলুগুলো অ্যাড করে দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আরও ভালো করে কিছুক্ষণ ভাজবো। দুটোকে ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে। ফ্লেম মিডিয়াম রেখে নিয়েছি আমি। মিডিয়াম রেখে কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে। ভাজার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো লো ফ্লেম করে। 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো লো ফ্লেম করে। তারপর ঢাকা খুলে আমি এটাতে হলুদ গুঁড়ো হাফ চামচ ও লবণ হাফ চামচ মতো দিয়ে দুটোকে আরও ভালো করে, এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে এটাকে ভাজতে হবে এবং বারবার ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে এটা কড়াইয়ে লেগে যেতে পারে। আমি আবার ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাতে আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো হয়, দেখতে ভালো লাগে ভাজাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 1-2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে করলা আলু ভাজা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।